নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনিময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, ইউডিআইডি বা হ্যান্ডিক্যাপ কার্ড, যেটা সরকারি মাধ্যমে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাচ্ছে, সেই কার্ডটা কিভাবে ডাউনলোড করবেন বা সার্টিফিকেটটা কিভাবে ডাউনলোড করবেন। হ্যাঁ, এই কার্ডটা আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতেও পাঠানো হবে, কিন্তু এই কার্ডটা আপনার থাকতে হবে। আগের যে পুরনো হ্যান্ডিক্যাপ কার্ড বলুন, আপনাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে বলুন, সেটা বর্তমানে বৈধ নয়। আপনি কোনো জায়গায় যদি কাজ করাতে চান হ্যান্ডিক্যাপ হিসেবে, তাহলে কিন্তু আপনাকে এই ইউডিআইডি কার্ডটা তৈরি করতেই হবে। অর্থাৎ পুরনো যদি হ্যান্ডিক্যাপ কেউ সার্টিফিকেট হোল্ডার দেখছেন, তাহলেও আপনাকে নতুনভাবে এই কার্ডটি বানাতে হবে। এই কার্ড বানানো নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি। আজকে কথা বলবো যাদের কার্ড অ্যাপ্রুভ হয়েছে, সেই অ্যাপ্রুভ হওয়ার পর কিভাবে সার্টিফিকেট এবং কার্ডটা দেখতে পাবেন, অ্যাপ্রুভ হলে স্ট্যাটাস কি দেখবেন এবং স্ট্যাটাসটা কোথা থেকে দেখবেন। এই কার্ডটি বর্তমানে আমরা প্রিন্ট আউট করেছি এবং একটা সার্টিফিকেটও আমার কাছে রয়েছে। তো এই রকম দুটো কপি আপনারা প্রিন্ট আউট করে রাখবেন। এটা সরকারের মাধ্যমে, যেটাকে ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড বলা হচ্ছে, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে দেওয়া হচ্ছে। এই কার্ডটা অবশ্যই জরুরি, অবশ্যই আমরা সে বিষয় নিয়ে বিস্তারিত দেখতে চলেছি। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সাথে রয়েছে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আজকে আমরা কথা বলছি ইউডিআইডি কার্ড, অর্থাৎ যে কার্ডটি আমার হাতে রয়েছে, এই রকম কার্ড কিভাবে আবেদন করবেন সে বিষয়ে অলরেডি ভিডিও দিয়েছি, এবং অ্যাপ্রুভ হওয়ার পর কিভাবে ডাউনলোড করবেন সে বিষয় নিয়ে। তো অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আমরা ডাউনলোড করছি সরাসরি স্ক্রিনের মধ্যে গিয়ে, এবং সেইটাই আলোচনা করছি। চলুন সরাসরি স্ক্রিনের মধ্যে। ডিসেবিলিটি সার্টিফিকেট এখন ডিজিটাল, অর্থাৎ ডিসেবিলিটি সার্টিফিকেট, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আপনার কাছে যদি পুরনো থেকে থাকে, সেগুলো বাতিল একরকমভাবে ধরতে পারেন, কারণ সেগুলো দিয়ে আর কোনো জায়গায় কাজ করতে পারবেন না। এখন দরকার ডিজিটাল সার্টিফিকেট, যেটা প্রোভাইড করবে আপনার এর কাছাকাছি এলাকার হসপিটাল, বা আপনি যেখানে কোনো যদি হ্যান্ডিক্যাপ পরবর্তীতে হয়ে থাকেন, যেখানে ডাক্তার দেখিয়েছেন সেই হসপিটাল। কিন্তু এটা ইস্যু করবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। আজকে কথা বলবো এই ডিসেবিলিটি সার্টিফিকেট ডাউনলোড করবেন কি করে। হ্যাঁ, সর্বপ্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটে ডিসেবিলিটি অ্যাপ্লিকেশনের জন্য আবেদন হয়ে থাকে, যেটা হলো এই স্বাবলম্বন কার্ড gov.in ওয়েবসাইটে আপনাকে সর্বপ্রথম আসতে হবে। আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে সর্বপ্রথম আপনি যদি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকেন, আপনার কাছে কোনো সার্টিফিকেট পুরনো রয়েছে বা কার সার্টিফিকেট নেই, হসপিটাল থেকে বলেছে আবেদন করতে, তাহলে আপনি এখান থেকে আবেদন করতে পারবেন অ্যাপ্লাই ফর ইউডিআইডি কার্ড বলে। আর যদি আবেদন করে থাকেন, আজকে সেই কথাই আলোচনা করব ডাউনলোড পদ্ধতি নিয়ে। তো সরাসরি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যাবেন। এখানে ইউডিআইডি নম্বর বা যে মোবাইল নম্বরটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সে নম্বর, বা এনরোলমেন্ট নম্বর বা আধার কার্ড নম্বর, যে কোনো দিয়ে আপনি সার্চ করতে পারেন। সেটাতে ক্লিক করলে আপনাকে লেখার জায়গা দিবে এবং সাবমিট করতে হবে। সাবমিট করার সাথে সাথে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা ভালো করে, প্রথমে নাম, তারপর ইউডিআইডি নম্বর যদি এসে থাকে, যদিও এটা অ্যাপ্রুভ সেই জন্য এসেছে, না হলে নাও আসতে পারে, কিন্তু এনরোলমেন্ট নম্বর যখন আবেদন করেছেন সেটা সাথে সাথে পাবেন, এবং আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর, বর্তমানে যেটা স্ট্যাটাস, অর্থাৎ ডিটেলস শেয়ারিং হুইচ প্রিন্টিং এজেন্সি, অর্থাৎ কার্ডটা প্রিন্ট এজেন্সির কাছে পাঠানো হয়েছে আপনার বাড়িতে, যাতে কার্ডটা পৌঁছায় সেই জন্য। তো কোথা থেকে অ্যাপ্রুভ হচ্ছে সেটাও কিন্তু লেখা রয়েছে। যাই হোক, এই কার্ডটা বার করার জন্য আপনাকে নিচের দিকে একটা লগ ইন অপশান দেখতে পাচ্ছেন, ওই লগ ইন ডিটেলসে ক্লিক হেয়ার করতে হবে, বা উপরে পিডব্লিউডি লগ ইন অপশান পাবেন, যে কোনো জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করলেই লগ ইন অপশানে আপনাকে নিয়ে যাওয়া হবে, যেখানে চা হবে আপনার ইউডিআইডি নম্বর বা এনরোলমেন্ট নম্বর, ডেট অফ বার্থ, তারপর আপনার ক্যাপচার কোড অর্থাৎ প্লাস মাইনাস দিয়ে লগ ইন করুন। লগ ইন করার সাথে সাথে আপনার সামনে ড্যাশবোর্ডটা ওপেন হবে, যেখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আবার দেখাবে এবং আপনার সম্পূর্ণ তথ্য দেখাবে, ছবি, ডিটেলস। সাইড দিকে কিছু মাই অ্যাকাউন্টের মধ্যে অপশান রয়েছে, আপডেট নাম, আপডেট আধার কার্ড নম্বর। যেহেতু এটা ভেরিফিকেশান সমাপ্ত হয়ে গেছে, তো আমি আজকে আপনাদেরকে সার্টিফিকেটটা এবং যে আইডি কার্ড বা ইউডিআইডি কার্ডটা হয়ে থাকে সেটা বার করে দেখাবো। সেজন্য নিচের দিকে দেখুন অপশান রয়েছে ডাউনলোড ইউডিআইডি কার্ড। হ্যাঁ, ডাউনলোড উপরে রয়েছে ডাউনলোড ইউডিআইডি সার্টিফিকেট। তো এই সার্টিফিকেট এবং কার্ড এটাই কিন্তু অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনি পাবেন। অর্থাৎ এই কার্ডগুলো আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে।
প্রথমে আমি ইউডিআইডি কার্ডটা নিয়ে আলোচনা করছি। ডাউনলোড করার সাথে সাথে পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলেই আপনি এটাকে সুন্দরভাবে প্রিন্ট আউট করে নিতে পারবেন। তাছাড়া এটা হলো কার্ডটা। কার্ডের মধ্যে রয়েছে আইডি কার্ড, প্রথমে ইউনিক ডিসেবল আইডি কার্ড রয়েছে গভর্নমেন্ট ইন্ডিয়া, স্টেট আইডি বলে দেওয়া রয়েছে আধার কার্ড নম্বর এবং একটা সুন্দর বারকোড। এটা যদিও পেছন পাতা, আর প্রথম পাতাতে থাকবে নাম, তারপর হচ্ছে আপনার ইউডিআইডি নম্বর, ডিসেবিলিটি টাইপ অর্থাৎ কোন ধরনের ডিসেবিলিটি ছিলেন, তারপর কত সাল থেকে ডিসেবিলিটি, কত % ডিসেবিলিটি, ইস্যু ডেট এবং ভ্যালিড আপডেট। অর্থাৎ এইগুলো যেগুলো প্রয়োজন হয় প্রত্যেকটা ফর্ম ফিল আপের ক্ষেত্রে, যদিও ধরুন কোনো গভর্নমেন্টের ফর্ম ফিল আপ করছেন বা চাকরির ফর্ম ফিল আপ করছেন, সেক্ষেত্রে ইস্যু ডেট, কত % কোন ক্যাটাগরির ডিসেবিলিটি এগুলো প্রয়োজন হয়, সেগুলো কিন্তু এখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। এই কার্ডটা যেমন আপনি পেয়ে গেলেন এখান থেকে, আবার পুনরায় আমি সেই পেজে যাই এবং সার্টিফিকেটটা ক্লিক করি। সার্টিফিকেটটাতে ডাউনলোড করার সাথে সাথে পিডিএফ আকারে আপনাদের সামনে এই ডিসেবিলিটি সার্টিফিকেটটি ওপেন হবে, যেখানে যে হসপিটাল বা এলাকা থেকে আপনাকে এই সার্টিফিকেটটি প্রোভাইড করা হয়েছে তার ডিটেলস থাকবে, সাইডে আপনার ছবি, তারপর সার্টিফিকেট নম্বর বা ইউডিআইডি নম্বর থাকছে এবং তারপর নাম, বাবার নাম, ডেট অফ বার্থ কত, সম্পূর্ণ ডিটেলস। এখানেও কিন্তু সেই অপশানগুলো পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে, কি ধরনের ডিসেবিলিটি এবং ডিসেবিলিটির ধরন, অর্থাৎ আপনার অ্যাক্সিডেন্টাল ডিসেবিলিটি না আপনি পার্মানেন্ট বা বাই বার্থ সূত্রে আপনি ডিসেবিলিটি, এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু সুন্দরভাবে উল্লেখ থাকবে, কত % ডিসেবিলিটি এবং এর সাথে অথরাইজ সিগনেচার, নিচে সুন্দর একটি বারকোড। এই ডিসেবিলিটি সার্টিফিকেটটাই আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে পরবর্তীতে আপনার কাছে রাখার জন্য। এটি হলো বর্তমানে ডিজিটাল ডিসেবিলিটি সার্টিফিকেট। তো এই সার্টিফিকেটটা কিন্তু সকলকেই করতে হবে। করার যে প্রক্রিয়া সে বিষয়ে আমরা ভিডিও দিয়েছি, ডেসক্রিপশান বক্স চেক করুন। তাছাড়া এই ভিডিওর লাস্টে পেয়ে যাবেন, যদি আপনার পুরনো সার্টিফিকেটও থেকে থাকে তাহলেও আপনাকে সেটা রিইস্যু করে এই ডিজিটাল সার্টিফিকেটে রূপান্তরিত করতে হবে, না হলে কিন্তু কোনো জায়গায় কাজ করবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কিভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতি নিয়ে বিশেষ ভিডিও ছিল। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।